গেল দুদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। এরই মধ্যে এই দুর্যোগে ৪৭ জনের প্রাণ গেছে, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সুশীলা কার্কি সরকার। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বিধ্বস্ত নেপাল এবার বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগেও। টানা 2 দিনেরও কম সময়ে ভারী বৃষ্টিতে নাকাল হিমালয় কন্যা খ্যাত দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি। এরই মধ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বহু মানুষের প্রাণ গেছে, তাদের মধ্যে অনেকের ভূমিধসে মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, কোসি নদীর প্রবাহ এখন স্বাভাবিকের চেয়েও দ্বিগুণেরও বেশি হয়েছে। সাধারণত স্বাভাবিক অবস্থায় 10 থেকে 12টি গেট খোলা থাকলেও এখন খুলে দেওয়া হয়েছে কোসি ব্যারেজের সবকটি, অর্থাৎ 56টি স্লুইস গেট। ফলে দক্ষিণ পূর্ব নেপালের কোসি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে বন্ধ হয়েছে দেশটির বহু সড়ক, ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু। ফলে দেশটির যোগাযোগ ব্যবস্থা নড়বড় হয়ে গেছে, তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। দেশীয় ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হলেও আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আকস্মিক এই বন্যায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, তবে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সুশীলা কার্কির প্রশাসন। আসমাতুলি, নিউজ 24।